হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ নিয়ে চলে এসেছি চায়ের দোকানে যেমন পাউরুটি দিয়ে বা ব্রেড দিয়ে আমরা ঘুগনি খাই, ঠিক সেরকম একটা ঘুগনি রেসিপি নিয়ে। একদম চটপটা আর টেস্টি, কিন্তু খুব সিম্পল মশলাগুলো দিয়ে। এই যে দেখতেই পাচ্ছ, আদা, রসুন, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব আমি নিয়ে নিয়েছি। আর আলু দিয়ে, একটা ছোট সাইজের আলু দিয়ে আমি এই ঘুগনিটাকে মানে এই মটরটাকে সেদ্ধ করে রেখে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছ, মটরটা কিন্তু এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে একটু মানে এই 90% মতন কুক হবে আর 10% বাকি থাকবে। যখন আমি কষাবো তখন যাতে ওই জিনিসটা মানে ঘুগনির মটরগুলো গলে গেলে একদম ভাল লাগবে না। তাই জন্যে সেই হিসাব মতনই আমাকে ঘুগনির মটরটা সেদ্ধ করে নিতে হবে। এবার আদা, রসুন, পেঁয়াজের পরিমাণ আমি একটু বেশিই দিলাম, কারণ কষিয়ে একটুখানি খেতে যাতে আমি যে ঝোলটাও একটু বেশি বেশি করব, তার জন্যে পরিমাণ বেশি মানে যে খুব বেশি দিয়েছি তা নয়, তোমরা দেখতেই পেলে মাঝারি সাইজের দুটো পেঁয়াজ দিচ্ছি। সেই পেঁয়াজ আর তার সঙ্গে কাঁচা লঙ্কা 3-4টে, একটা বড় সাইজের টমেটো। খুব তাড়াতাড়ি ঝটপট হয়ে যাবে, তাই জন্য আমি একটু মিক্সিতে এটাকে বেটে নিচ্ছি। কাটাকুটির মানে কুচো কিছু দিয়ে কষানোর এটার মধ্যে কোনো ঝঞ্ঝাট বা ঝামেলা করতে চাইছি না। আর একটা কারণ এটা হচ্ছে যে আমার মেয়ে যখন ঘুগনি খায় তার মুখে কোনো পেঁয়াজ, টমেটো কিছুর একটু টুকরো পড়লে ও ঠিক ভালোবেসে ওটা খায় না। তাই জন্যে পুরোটাই পেস্ট করে নিলাম। এই দেখো তেলটা দিচ্ছি, সেটাও যে খুব বিশাল বেশি পরিমাণ দেবো তা নয়, এই বড় 2 টেবিল স্পুনের মতন তেলটা দিলেই যথেষ্ট। এরপরে আমি যে বেটে নেওয়া মশলাটা, তেলটা গরম হওয়ার পরে সেটা আমি এটা দিয়ে দিচ্ছি। গ্যাসটাকে এই সময়টা একটু সিমে করে দিতে হবে, তাহলে তেলটা যেহেতু গরম হয়ে গেছে মশলাগুলো দিলেই একদম পুড়ে উঠবে। তাই গ্যাসটা সিমে করে এই মশলাগুলো দিয়ে কষাতে শুরু করতে হবে। খুব তাড়াতাড়ি, খুব ঝটপট হয়ে যায়। এবার নুন, হলুদ, জিরে গুঁড়ো যেগুলো আমরা রেগুলার মশলা দিই সেগুলো তো দিতেই হবে। যদি সকালবেলা খাওয়ার জন্য খুব তাড়াহুড়োর দরকার হয়, আগের দিনকে তোমরা মটর আলুটা সেদ্ধ করেও রাখতে পারো। দেখতেই পেলে আমি ধনে জিরে গুঁড়ো, হলুদ সব দিয়ে দিলাম, আগে তো নুন দিয়েই ছিলাম। দিয়ে এবার ধীরে ধীরে এটাকে কষাতে থাকবো। কষাতে যখন সাইড থেকে তেল বেরিয়ে আসবে তখনই আমি ঘুগনিটা দিয়ে দেবো। আচ্ছা, ঘুগনি তোমাদের কেরমভাবে খেতে ভালো লাগে? একদম শুকনো শুকনো, না এরকম একটুখানি হালকা ঝোল ঝোল মতন? আর কী দিয়ে ঘুগনি ভালোবাসো, লুচি, পরোটা না ব্রেড দিয়ে? বলো তো। চায়ের দোকানের ব্রেড দিয়ে ঘুগনিগুলোর একটা অদ্ভুত টেস্ট থাকে, বাড়িতে যতই চেষ্টা করি সেই টেস্টটা আসে না, কি বলো? বা স্কুলে যখন আমরা টিফিন পিরিয়ডে ওই ঘুগনি কাকুর কাছ থেকে একটা শালপাতায় বাটি করে ঘুগনি খেতাম, কে কে খেয়েছো বলো তো স্কুলে? আমি কিন্তু খেয়েছি। আমাদের টিফিন পিরিয়ডে দুটো কাকু আসতেন ঘুগনি নিয়ে, আচার নিয়ে, তারপরে চানা মশলা নিয়ে। মানে চানা মশলা মানে সেই এখনকার চানা মশলা নয়, ছোটো কালো ইয়েগুলো আছে যেটা মানে কালো ছোলা যেগুলো, তার সঙ্গে এই মটর মিশিয়ে আমাদের চানা মশলা তৈরি হতো। এই দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি এটাকে কষিয়ে আর একটু জল দিয়ে নিয়েছি। এবার এটা ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য ফুটতে দিয়ে দেবো। ফোটা হয়ে এখনও পুরোটা ফুটে ওঠেনি, হালকা ফুটেছে। আমি একটুখানি আবারও খুলে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, যাতে দেখে নিচ্ছি যাতে তলায় লেগে টেগে যাচ্ছে না তো। আর লেগে যাওয়ারও প্রশ্ন কম, কারণ একদমই শুকনো রাখিনি, জল জল দিয়ে দিয়েছি। এবার একটা যে আলু দিয়েছিলাম, আলুটা বড় সাইজ করেই কাটা ছিল, কিন্তু ওটাকে আমি এর মধ্যে দিলাম, ম্যাশ করে দিলাম, যাতে একটু গাঢ় গাঢ় ঘুগনিটা খেতে হয়। আর বাঙালি বাড়ির ঘুগনিতে একটু আলু ছোট ছোট থাকলে সবারই ভালো লাগে। আমি যদিও এটা দোকানের মতন করার একটু চেষ্টা করলাম, কিন্তু খেতে মন্দ হয়নি জানো তো। তাই ভাবলাম তোমাদের সঙ্গেও ঝটপট এটা শেয়ার করে নিই। তো আমাদের স্কুলের গল্প তো আমি করলাম, আমার ছোটোবেলায় আমি কীভাবে স্কুলে ঘুগনি খেতাম, তোমাদেরটাও করো কিন্তু। এটা হচ্ছে আমার বাড়ির সেই ভাজা মশলাটা, এইটুকুনি বাকি ছিল আজকে মনে এই ঘুগনিটার জন্যেই। এটা দিয়ে দেওয়ার পরে আবারও একটু ফুটিয়ে নিয়ে আমি নামিয়ে নেব। আজ আমি এটা পরোটা দিয়ে খেয়েছি, আর অন্য সময় আবার চেষ্টা করব ব্রেড দিয়ে খাওয়ার, কারণ ব্রেড দিয়ে ঘুগনি খাওয়ার একটা অন্যরকম মজা আছে। তোমরা কে কে ভালোবাসো ব্রেড দিয়ে ঘুগনি
ঘুগনি খেতে। পুরো রান্নাটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর আমার নতুন পুরনো সব বন্ধুদের পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে, এবার আমি সার্ভিং বলে ঢেলে নিচ্ছি। পুরো রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো কিন্তু।